আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি এখনও কার্যকর, পাল্টাপাল্টি হামলার মধ্যে ট্রাম্প। ঘুষ নেওয়ায় চীনের 2 সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড। ট্রাম্পের 10% শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের। তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ঘুষ নেওয়ায় চীনের 2 সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড। ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের 2 জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে। খবর সিএনএনের। প্রতিবেদন অনুসারে এই 2 জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দণ্ডিত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা। এক প্রতিবেদনে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, 2 সাবেক মন্ত্রীর মধ্যে একজন, জেনারেল ভি ফেংহে, ঘুষ নিয়েছিলেন, আর অন্যজন জেনারেল লি শাংফু, যিনি শুধু ঘুষ নেননি, দিয়েছেনও। ঘোষণায় অভিযোগগুলো সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। চীনে দণ্ডিত ব্যক্তিরা ভালো আচরণ করলে বিচারকরা সাধারণত 2 বছরের স্থগিতাদেশ সহ মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে কমিয়ে আনেন। কয়েক বছর আগে চীনের নেতা শি জিনপিংয়ের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শুদ্ধ করার সবশেষ অভিযান যখন গতি পাচ্ছিল, তখন পদ থেকে অপসারিত ও গ্রেপ্তার হওয়া প্রথম সারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই 2 জেনারেল ছিলেন। ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, শুদ্ধি অভিযান শুরু হওয়ার সময় থেকে প্রায় 100 জন ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা তারা জনসমক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছেন, যা থেকে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ট্রাম্পের 10% শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির ওপর 10% শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। একই সঙ্গে আমলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফিরিয়ে দিতে হবে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর করা যাবে না বলেও আদেশ দেওয়া হয়। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের ফেডারেল একটি আদালত জানিয়েছে, 1974 সালের ট্রেড আইন অনুসারে এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। আদালতের মতে, সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের শুল্ককে বৈধতা দিতে পারে। রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় বন্ধ করতে হবে এবং আগে নেওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু আদালত স্পষ্ট করেছে, এই মামলায় সেই শর্তগুলো পূরণ হয়নি, ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে জানানো হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত হয়ে এসেছে, তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে 2 দেশের নাজুক যুদ্ধবিরতিও নতুন করে সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার 7 মে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক পর্যায়ে 7.5% পর্যন্ত বেড়ে যায়। পরে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমে আসে। গ্রিনিচ মান সময় রাত 3টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল $101.12। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি $103.70 পৌঁছেছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরে তেলের দামের নতুন এই ঊর্ধ্বগতি দেখা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করে।
অন্যদিকে ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি ইরানি তেলবাহী জাহাজ ও আশপাশের আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে কিশম দ্বীপ সহ কয়েকটি বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে, কারণ বড় তেলবাহী জাহাজগুলোর ওপর সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 40% বেড়েছে। প্রতিদিন প্রায় 1,45,00,000 ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা থেকেই বাজারে এই চাপ তৈরি হয়েছে। এদিকে উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারেও। শুক্রবার বাজার খোলার পর জাপানের নিক্কি 225, দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক সবগুলোই 1% বেশি কমে যায়। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। আগের দিন সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার পর বৃহস্পতিবার S&P 500 সূচক প্রায় 0.4% কমে যায়। যুদ্ধবিরতি এখনও কার্যকর, পাল্টাপাল্টি হামলার মধ্যে ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এতে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, বৃহস্পতিবার 7 মে গভীর রাতে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে কে প্রথম হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইরানের শীর্ষ সামরিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাওয়া একটি ইরানি তেলবাহী জাহাজ ও আরেকটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া উপকূলীয় কয়েকটি এলাকায় বিমান হামলাও হয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, হরমুজ প্রণালীতে থাকা মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার জাহাজগুলোর উপর ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, ইরান আজ আমাদের সঙ্গে বাড়াবাড়ি করেছে। এর মাত্র একদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব তারা বিবেচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে হরমুজ প্রণালীতে বিস্ফোরণের খবর দেয় এবং এটিকে শত্রুপক্ষের সঙ্গে গোলাগুলির ঘটনা বলে উল্লেখ করে। একই সময়ে তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়। পরে ইরানের শীর্ষ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় বান্দারি খামির, সিরিক ও কিশম দ্বীপের উপকূলীয় এলাকা লক্ষ্যবস্তু হয়েছে। তাদের দাবি, এর জবাবে তারা দ্রুত মার্কিন সামরিক জাহাজে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ ক্ষতি করেছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের হামলা ছিল উস্কানিহীন। তাদের ভাষ্য অনুযায়ী ইরানি বাহিনী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালায়। সেন্টকম আরও জানায়, তারা আকাশ থেকে আসা হুমকি প্রতিহত করেছে এবং হামলায় জড়িত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার এবং গোয়েন্দা নজরদারি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। তবে তারা বলেছে, যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না, কিন্তু নিজেদের বাহিনী রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।